আসসালামু আলাইকুম। কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, আপনাদের উপকার হবে। তো বর্তমানে ফেসবুকে কিন্তু আপনার গুজবটাই সবসাথে বেশি ছড়ায়। ঘটনা যদি ঘটে একটা, আর রটে হচ্ছে আপনার 5টা। আর সবসাথে বেশি যেটা আপনার ছড়ায় সেটা হচ্ছে মিথ্যা সব গুজব বা মিথ্যা নিউজ, যেটা এটা টাইফয়েডের টিকা ইদানিং কিন্তু মানুষ দিচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কেউ ভয়ে আছে, আবার কেউ দেওয়ার পরে নাকি তাদের সমস্যা হচ্ছে। আসলে সমস্যা যে কারো হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে। আমি আজকে ভালো, কালকে অসুখ হইতে পারে, বা 1 ঘন্টা পরেও আমার অসুখ হইতে পারে। সেটার জন্য তো আমি টাইফয়েডের টিকা দোষ দিলে হবে না। আর সবচেয়ে সত্যি কথা হলো কি, আমি আমার ছেলেকে দিছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফে যদিও মানা করে, সে নিউজ টিউজ দেখে আমাকে মানা করছে, আমি বলছি আলহামদুলিল্লাহ দিয়ে দেওয়ার সমস্যা নেই। টাইফয়েড কিন্তু তার চেয়েও মারাত্মক। টাইফয়েড যার একবার হয় সে করতে পারবে কী অবস্থা। টাইফয়েডে কিন্তু মানুষ বোবা হয়ে যায় বা শরীরের 1-2 অংশ অচল হয়ে যায়। এটার কখনোই কোনো ওষুধের দ্বারা ঠিক করা যায় না। সবচেয়ে বড় কথা হলো, যারা মিথ্যে ছড়াচ্ছে, যারা গুজব ছড়াচ্ছে, টাইফয়েডের টিকা দিলে আপনার মানুষের অনেক ধরনের রোগ ছড়াচ্ছে বা অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা আসলে সম্পূর্ণ আমি মনে করি গুজব। আর এই গুজবটা কেউ ছড়াবেন না, আর এসব গুজবে কেউ কান দিবেন না। এটা একটা সরকারি ভ্যাকসিন। এটা আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বাচ্চাদেরকে প্রয়োগ দিয়ে। বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি বাচ্চা কাচ্চা আছে। তো আমি আমার নিজের ছেলের দিছি আজকে প্রায় 4-5 দিন হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো আছে, কোনো সমস্যা নাই। আর আমার ছেলের সাথে আমার আরও নিয়ারের সাথে একজনেরও একটা দিছি। আসলে আমাদের কোনো সমস্যা হয় না, আপনারা দিতে পারেন নিশ্চিন্তে, এই কোনো সমস্যা নাই। আর এই সমস্ত ফেসবুকে সবগুলো গুজব, আর আপনার সবগুলো মিথ্যা বানোয়ার। একটা কথা খেয়াল রাখবেন, ফেসবুকে কিন্তু মিথ্যাটা ছড়ায় বেশি। আর ফেসবুকে কিন্তু সমস্ত সব মিথ্যা নিউজ লেখে মানুষ, তাতে যে যেমন যার যেরকম খুশি সেরকম। আবার কেউ আছে আপনার ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন আপনার এই মানে মিথ্যা গুজব বানাই টানে সাজাই অনেক কিছু লেখে। তো এগুলোতে কান দিবেন না, সবাই দিবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।